Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আর আজকে তো বলতে পারবো না যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজকে পুরো সন্ধ্যা হয়ে গেছে। একটু সন্ধ্যের দিকেই বেরোলাম। তো আজকে কোথায় শুটে এসেছি তুই একটু বল, কত টাকার বুফে? আজকে যে বুফেটা আছে সেটা 350 টাকার মধ্যে বুফে। আর বুঝতেই পারছো অনেক আইটেমও আছে তার সাথে বেশ। আর অনেকে দেখেছে, অনেকে করেছে, আমরা করিনি, আমরা করি একবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের ওপিনিয়নটা। মানে সবাই তো বলেছে, অনেকেই যে বুফেটা খুব ভালো, অনেকে বলেছে খারাপ। তো আমরা দেখতে এলাম যে কি রকম কি, মানে কতটা ভালো কতটা খারাপ সেটাই দেখবো। হ্যাঁ, আজকে সাউথে এসেছি। আমরা তো নর্থে থাকি, আমাদের বাইক থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। তো কোথায় এসেছি না এসেছি সেটা তো বলছি, একটু পরে জানাচ্ছি তোমাদেরকে। আর ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে কিন্তু গুগল ম্যাপ লোকেশনটাও দেওয়া থাকবে। তো চলো আপাতত যাই, দেখি কি আইটেমস আছে। সেটাই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, সাপোর্ট করো, আমাদের মোটিভেট করো, বেশি বেশি করে লাইক করে কমেন্টস করো। নতুন নতুন জায়গার খোঁজ যদি তোমাদের জানা থাকে জানিও, সেটা সবার সাথে শেয়ার করো। আর কি বলবো, পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করো যাতে নোটিফিকেশনস গুলো পেয়ে যাও টাইম টাইম। তো চলো আপাতত যেখান দিয়ে দেখো না কেন আমাদেরকে সেই সাবস্ক্রাইবটা করো, এটা একবার বলে দাও। জায়গা আমাদের ভিডিও সেটাই পুরো ডিটো কপি করছে। তো যেখান দিয়েই দেখো আমাদের রন এন্ড মধু ব্লগস, ওপরেও লেখাটা দেখতে পাচ্ছ রন এন্ড মধু ব্লগস, সেখানে এসে সাবস্ক্রাইব করো। আর এই যে বুফেটা এসেছে এটাও কিন্তু এভরিডে চলে, এভরিডে। আর ফ্রম লাঞ্চ টু ডিনার একদম টানা চলে। মানে পুরো অনেকটা টাইমিং তোমরা পাচ্ছ। উইকেন্ডেও আসতে পারো, উইকডেজেও আসতে পারো, তোমাদের যখন সুবিধা তোমরা চলে আসতে পারো। তো যাই হোক, এবার রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে চলে এসেছি আমরা কিন্তু ওয়ার্ক ক্যাফেতে। অলরেডি হয়তো অনেকে এসছো এখানে। তো অ্যাম্বিয়েন্সটা আমাদের বেশ ছোটোখাটোর ওপর সুন্দর লেগেছে। 20-25 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আসার সাথে সাথেই কিন্তু এই বুফেতে যেটা ইনক্লুড সেটা হলো মকটেল, সেটা আমাদেরকে সার্ভ করা হয়েছে। আর এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, মানে একবারই তোমরা পাবে। এখানে ব্লু লাগুন ওরা সার্ভ করেছে, মানে এটা মানে এরকমই নয় যে তোমরা ব্লু লাগুন পাবে, অন্য কিছুও পেতে পারো। তো ফার্স্টে চলো ব্লু লাগুনটা তোমাদেরকে একটু টেস্ট করে বলি। তো টেস্ট করার পর আমি যেটা বুঝলাম, এটার যে সোডার ঝাঁজটা সেটা খুব একটা বেশি ছিল না, মোটামুটি রিফ্রেশিং আছে, পুদিনার ফ্লেভার পাওয়া যাচ্ছে। তবে খুব যে সাংঘাতিক ভালো এরকম না, তবে গরমে ভালো লাগবে। তো স্টার্টার্সে ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা কিন্তু নাম হচ্ছে পেরি পেরি পোট্যাটো ওয়েজেস, মানে অনেকটা ওই পোট্যাটো চিপস টাইপেরই। তো দেখা যাক, টেস্ট করে দেখি। তো দেখো, ক্রিস্পি খুব একটা ছিল না, নেতিয়ে গেছিলো। আর টেস্ট যদি বলতে আমার ভালো লেগেছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার ছিল। আর স্পাইসি খুব একটা ঝাল ছিল না, বাট এটা মানে স্পাইসেস ছিল যে সেটা বোঝা যাচ্ছিলো। আমার কিন্তু ওভারঅল জিনিসটা ভালোই লেগেছে। তো স্টার্টার্সের ওদের নেক্সট যে আইটেমটা সেটার নাম হলো ভেজ মাঞ্চুরিয়ান বলস। দেখতে পাচ্ছ মোটামুটি বলগুলোর কিন্তু ভালোই সাইজ ছিল। তো এবার টেস্ট করে দেখি। তো যদি টেস্টের কথা বলতে হয় ভাই, আমার এটার টেস্ট কিন্তু জবরদস্ত লেগেছে, সত্যি কথা বলছি, টপ নচ ছিল টেস্ট। আর একটা মানে স্পাইসেসের যে ব্যাপারটা ওটা প্রথমে ফিল হচ্ছিল না, পরে কিন্তু মুখে হিট করছিল, একটা টকঝাল মিষ্টি ফ্লেভার ছিল। ওভারঅল আমার দারুণ লেগেছে। তো ওদের ননভেজ স্টার্টার্সের মধ্যে আছে কিন্তু চিকেন মিট বল। আর এটা কিন্তু একটা সসে টস করা হয়েছিল, দেখতেই পাচ্ছ একদম বোনলেস চিকেন ইউজ করা হয়েছে। আর সেটাকে ওই তোমার মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে তার মধ্যে অনিয়ন্স, গ্রিন চিলিজ, ক্যাপসিকাম, ধনেপাতা এই সমস্ত কিছু দিয়ে তোমার মিট বলটাকে আর কি প্রিপেয়ার করে তারপরে একটা সসে টস করা হয়েছে। তো এটা সত্যি বলতে খেতে খুব ভালো ছিল, খুব ইউনিক ছিল। মানে একদম সসের যে একটা হালকা হালকা তোমার স্পাইসিনেস ছিল, আর মিট বলটাও খুব খুব সুন্দর লাগছিল। তো নেক্সট ওদের ননভেজ স্টার্টার্সের মধ্যে ছিল ফিশ ওলি। দেখতেই পাচ্ছ ভেতরে মোটামুটি ভালোই ফিশ ছিল, আর এটা বাসা ফিশ ইউজ করা হয়েছিল। কোটিংটা আমার লিটল বিট মোটা লেগেছে, ঠিক আছে, তাহলে এরকম নয় যে ফিশের কোয়ান্টিটি ছিল না, ভালোই ছিল। তো ফার্স্ট ট্রাই করব। তো খেতে বেশ এটা ভালো ছিল, মানে একটা সুন্দর ভেতরে ধনেপাতা থেকে শুরু করে লঙ্কা, গোলমরিচ সমস্ত কিছুর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তার সাথে কিন্তু কাসুন্দিও ছিল, কাসুন্দি দিয়েও আমি ডিপ করে দেখেছি, কাসুন্দি দিয়ে আরও ব্যাপারটা ভালো লাগছিল। কিন্তু একটা যেটা এটা খুব মুখ মারবে, মানে প্রচণ্ড অয়েলি ছিল। তো ওদের নেক্সট যে স্টার্টারটা আছে সেটা হলো তোমার চিকেন উইংস। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গার্নিশ করেছে, এর মধ্যে সিসমি সিডস ছিল, গার্লিক ছিল, কোরিয়েন্ডার ছিল, সব কিছুই ছিল। তো চলো ট্রাই করা যাক। ফার্স্ট বাইটটা নেওয়ার পরে যেটা বলছিলাম, খেতে খুব সুন্দর, একটা মিষ্টি মিষ্টি প্রথমে তোমরা ফিল করবে, কিন্তু আফটার এফেক্ট খাওয়ার পরে একটা যে ঝালের এফেক্ট থাকে সেটা কিন্তু ভেতরে ফিল হচ্ছে। আর তাছাড়া বাকি যে সসের ব্যালেন্স থেকে শুরু করে ফ্লেভার সত্যিই খুব ভালো ছিল। ওভারঅল যদি বলতে হয়, মানে আমি যে কটা স্টার্টার্স খেলাম প্রতিটাই ভালো লেগেছে, মানে কোয়ালিটি অ্যান্ড টেস্ট ওরা কিন্তু মেনটেন করেছে। তো নেক্সট আছে ওদের স্যালাড সেকশন, যেখানে তোমরা ক্যারেট দেখতে পাচ্ছ, কিউকাম্বার দেখতে পাচ্ছ, আর এদিকে আছে কিন্তু ওদের সালসা স্যালাড, যেটা আমি দেখতে পাচ্ছি অনিয়ন্স আছে, ক্যাবেজ আছে,
তার সাথে তোমার ক্যাপসিকাম আছে, আর স্যালাডের যে বেসটা সেটা কিন্তু একটা কেচাপ দিয়ে বানানো হয়েছে, যেটা আমি বুঝতে পারলাম। তো চলো টেস্ট করি। দেখো ক্যারেট আর কিউকাম্বার খেয়ে তো বলার কিছু নেই। এই সালসা স্যালাডটা আমি খাওয়ার পর যেটা বললাম অত্যাধিক টক, মানে আমার তো ভালো লাগেনি, মানে প্রচণ্ড পরিমাণ মনে হচ্ছে যে টক টাইপের। টমেটো কেচাপ ছিল না, খুব অল্প, ওই রেড চিলি সস যেটা হয় যার জন্য ওটা বেশি দেওয়ায় না, মানে মারাত্মক পরিমাণ টক হয়ে গেছে, আমার একদম ভালো লাগেনি এটা। তো নেক্সট চলে এসেছি ওদের মেন কোর্সে। তো মেন কোর্সের মধ্যে ফার্স্টেই যে দেখতে পাচ্ছ তোমরা এগ ফ্রাইড রাইস আছে, যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিসও আছে, তার সাথে এগ চাংসও দেখতে পাচ্ছ তোমরা। আশা করছি এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে তোমার গাজর সবই ছিল। তারপরে এই সাইডে ছিল কিন্তু দেখো ভেজ চাউমিন, যেটা ভেজ নুডলস আমরা বলে থাকি, বাট একদম যেরকম নুডলস হয় মানে চাউমিন হয় সেরকমই ছিল। তার সাথে ছিল কিন্তু চিলি চিকেন, একদম বোনলেস পিসেস ইউজ করা হয়েছে, একদম ছোট ছোট পিসেস ছিল চিলি চিকেনের। তার সাথে কিন্তু এই সাইডে ছিল গার্লিক চিকেন। গার্লিক চিকেনের যে পিসেসগুলো ছিল সেগুলো তুলনামূলক আমার একটু বড় সাইজের লিখেছে, এটাও পুরো একদম তোমার হোয়াইট গ্রেভি আর বোনলেস চিকেনই ইউজ করা হয়েছিল। তো মেন কোর্সে ফার্স্টে আমি ট্রাই করছি ওদের এগ ফ্রাইড রাইসটা। তো এগ ফ্রাইড রাইসের চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে ছিল, তার সাথে লম্বা চাল ইউজ করা হয়েছে। এগসের চাং ছিল প্রচুর পরিমাণে, তোমাদের দেখিয়েছি। তাছাড়া ভেজিসও ছিল, বেশ মানে মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে, মিষ্টি মিষ্টি ব্যাপারটা ছিল না, তবে বেশ ফ্লেভারফুল ছিল, কারণ তোমার ভেজিস পড়ছিল মুখে, অনিয়ন্স ছিল, তারপরে স্প্রিং অনিয়ন্স ছিল, ক্যারেট ছিল, ওভারঅল মোটামুটি ভালোই ছিল। তো নেক্সট আমি ট্রাই করতে চলেছি ওদের চিলি চিকেনটা। তো চিলি চিকেনের পিসেসগুলো আগেই বলেছি যথেষ্ট ছোটো ছিল, তবে বোনলেস পিস ইউজ হয়েছে, তো তোমরা যত ইচ্ছা খুশি খেতে পারো, আনলিমিটেড, যেহেতু এটা আনলিমিটেড। তো এবার চিলি চিকেনের যেটা একটা বেশ ঝালঝাল ফ্লেভার ছিল, ট্যাঙ্গি ফ্লেভার ছিল, তবে আমার যেটা একটু লেগেছে যে নুনটা বেশি লেগেছে। অ্যান্ড সিমিলারলি বলা হয়নি ফ্রাইড রাইসেও নুনটা স্লাইটলি বেশিই ছিল। তো দুটো যেহেতু নুনটা বেশি ছিল, আমার মনে হয় দুটো যদি নুন ব্যালেন্স থাকতো তাহলে খেতে আরও ভালো লাগতো, তবে মোটামুটি খেতে খারাপ ছিল না এটা। তো নেক্সট আমি ওদের ট্রাই করতে চলেছি ভেজ নুডলসটা। তো ভেজ নুডলসে যেরকম বলেছে ওরা ভেজ নুডলস, তেমনি কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস ছিল। তো ভেজিসের মধ্যে ক্যারেট, ক্যাবেজ, অনিয়ন্স যেগুলো থাকে সেগুলো তো ছিল। আর চাউমিনটা দেখে মানে নুডলস, আমি বারবার চাউমিনই বলে ফেলছি কারণ দেখতে পুরো স্ট্রিট স্টাইল তোমার চাউমিনের মতো, আর খেতেও সত্যি ওই রকমই ছিল, খুব ভালো একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, অ্যান্ড সেটা তোমার ভেজিসের জন্যই ছিল। তো এর সাথে আমি পেয়ার আপ করছি গার্লিক চিকেন, এক একটা পিস দেখতে পাচ্ছ চিলি চিকেনের পুরো ডাবল পিস ছিল, আর সফট ছিল ভেতর অবধি সমস্ত আর কি, তোমার মশলা টশলা গেছিলো, কোটিং খুব পাতলা ছিল। তবে ওই একটা প্রবলেম যে তোমার এদের গ্রেভি আইটেমে আমি দেখলাম মেন কোর্সে একটু নুনের ভাগটা বেশি হয়েছে, বাট আদার্স কিন্তু টেস্ট ভালো ছিল। তো গার্লিক চিকেনের সাথে নুডলসটা যখন পেয়ার আপ করে খাই আমার কিন্তু বেশ ব্যাপারটা ভালো লাগে, মানে ওর যে নুনটা সেটা কিন্তু নুডলসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল। আর আমার মনে হয় ফ্রাইড রাইস চিলি চিকেনের থেকে এটাই বেটার। তো এবার ওদের ডেজার্টে কিন্তু নিয়ে চলে এসেছি ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ চকলেট সিরাপ কিন্তু দেওয়া রয়েছে। তো একটুখানি ভেঙে তোমাদেরকে ব্রাউনিটা দেখিয়ে দিই আমি। তো নিচে দেওয়া আছে ব্রাউনিটা, দেখো ব্রাউনিটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, মানে রীতিমতো আমাকে স্ট্রাগল করতে হচ্ছে মানে এক চামচ বার করার জন্য, মানে এতটাই হার্ড ছিল। তো ওভারঅল আমি সাকসেসফুল হয়েছি, তো বার করতে পেরেছি। তো চলো দেখা যাক, টেস্ট করি। তো টেস্ট আমার ভালো লেগেছে, বাট ব্রাউনিটা যেরকম বললাম একটু হার্ড ছিল। আর এটা কিন্তু সবথেকে মেন জিনিস যেটা, এটা ওয়ান টাইম সার্ভ বুফেতে, আর নর্মাল যেরকম হয় ভ্যানিলা আইসক্রিম যেরকম হয় সেরকমই, ওভারঅল ঠিকঠাকই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার বুফেটার ব্যাপারে যদি বলতে হয়, মোটামুটি সব আইটেমেরই কিন্তু টেস্ট আমাদের ভালো লেগেছে। চিকেনেরগুলো তুই বল কেমন লেগেছে? অ্যাকচুয়ালি দেখো আইটেম ওদের মোটামুটি যেই আন্দাজে মানে যেই টাকার যেই প্রাইসে আন্দাজে আছে সেই আন্দাজে আইটেম যথেষ্ট ভালো, বাট কিছু ওদের নুনের ব্যালেন্সটা আমার একটু ইমব্যালেন্স লেগেছে, একটু নুনটা বেশি লেগেছে, নুনটা কয়েকটা আইটেমে বেশি ছিল, বাট আদারওয়াইজ যদি টেস্ট নিয়ে বলতে হয় খুব ভালো ছিল। ঠিক আছে, মকটেলটা তো ওয়ান টাইম সার্ভ, ডেজার্টও ওয়ান টাইম সার্ভ, আইসক্রিম উইথ চকলেট, মানে হ্যাঁ ব্রাউনি ছিল, চকলেট আর কি তোমার ওপর দিয়ে মিক্স করা ছিল, ভ্যানিলা আইসক্রিম উইথ ব্রাউনি, হ্যাঁ এক্স্যাক্টলি। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রাইসিংটা আগে ডিটেলসটা তোমাদের বলে দিই, তারপরে লাস্টের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা যদি লাঞ্চে আসো মানডে থেকে ফ্রাইডে তাহলে হচ্ছে 349 উইদাউট এনি জিএসটি, অ্যান্ড যদি ডিনারে আসো তাহলে 399। সিমিলারলি স্যাটারডে সানডে লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ 399, আর কোনো রকম আলাদা করে জিএসটি নেই, যেটুকুনি দেখলাম। শুধু ওয়াটার বটলগুলো যেগুলো 10 টাকা সেটা ওরা 15 টাকা চার্জ করছে, মানে উইকেন্ডগুলোতে। আর ডিনার বুফেতে ওদের 400 টাকা বুফের প্রাইস, আর সেটা ছাড়া কিন্তু 350 টাকা বুফের প্রাইস, কোনো জিএসটি লাগবে না। কিন্তু উইকেন্ডে বোথ, মানে হ্যাঁ উইকেন্ডে 400ই, মানে তুমি লাঞ্চেও আসো কি ডিনারে আসো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটাই আমি বলতে যাচ্ছিলাম, আগে বলে দে, সেটা ডেসক্রিপশনে তুই সব লিখে দিবি প্রাইস। হ্যাঁ সেটাই।
তোমরা ওটাই চেক করে নিয়ে সবথেকে বেস্ট হয়, তাহলে তোমরা বুঝে যাবে। ইন ডিটেইলস আমাদের সব দেওয়া থাকে, ডেসক্রিপশনে পুরো দেওয়া থাকবে, একটু চেক করে নিও ডেসক্রিপশন বক্সটা। এক্স্যাক্টলি। এবার আর একটা কথা, অ্যাকচুয়ালি দেখো যেহেতু আমি চিকেন খাই না, আর ওদের মেন কোর্সে কিন্তু চিকেন ছাড়া ভেজের কোনো আইটেম ছিল না, জাস্ট ওদের যে এগ ইয়েটা ছিল, এগ ফ্রাইড রাইসটা সেটা ছিল, আর সেটা ছাড়া কোনো নর্মাল ভেজের আইটেম ছিল না, ফলে আমাকে তো শুধু খেতে হতো। তো তাই জন্য ওদের বলাতে ওরা চিলি পনির দিয়েছিল, সেটা আর আমি দেখাইনি, কারণ ওটা তো নর্মাল সবার জন্য নয়, যারা মাংস খায় না তাদের জন্য ওরা বানিয়ে দেবে, তো তাই জন্য ওটা আর দেখালাম না। তো এটাই বলার ছিল। এবার বলে দিই লোকেশনটা। হ্যাঁ, লোকেশনটা এটা হচ্ছে অলরেডি তোমরা দেখে বুঝতে পেরেছো, ওয়ার্ক ক্যাফে, যেটা হচ্ছে তোমার একদম সাউথ সিটির নিয়ার বাই। মানে এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি যাদবপুর পুলিশ স্টেশনটা আছে, তারপরে স্টপেজ হচ্ছে তালতলা। তালতলা নামবে, তালতলা থেকে একটুখানি হেঁটে এগিয়ে গেলে পড়বে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে আর্সেলান। আর্সেলান থেকে রাস্তাটা ক্রস করবে, করলে একটুখানি এগিয়ে গেলে গলির ভেতরে ওয়ার্ক ক্যাফে। ও মোটামুটি তোমাদের লোকেশনটা তো বলেও দিল। অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্ট যেটা, ওটা একটা গলির ভেতর আছে। তাও তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, একটু আমাদের ডেসক্রিপশনটা চেক করে নিও, ওখানে কিন্তু ওদের গুগল ম্যাপ লোকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে তোমরা বুঝতে পারবে, মানে তোমরা লোকেশনটা ওখানে পেয়ে যাবে সোজা সাপটা কথা। তো এই ছিল বুফেটা আমাদের, ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে। 5/4 তো দেওয়াই যায়, এক্সপেরিয়েন্স আমাদের ভালোই ছিল। তো তোমরা, আমরা রেকমেন্ড করবো আসো, এসে খেয়ে যাও। আর আইটেম যে আমরা যেটা খেয়েছি সেটাই থাকবে এরকম না, ওদের একটু আইটেম চেঞ্জ হয়, সেটাই। কিন্তু যত ধরনের খেয়েছি সব তত ধরনেরই পাবে, মানে টোটাল 14 প্লাস আইটেম ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটাই আছে। তো ওভারঅল এই ছিল আজকের জন্য। যদি ভালো লেগে থাকে, এখন অবধি ভিডিওটা দেখছো মানে ভালো লাগছে বলেই দেখছো, তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করো, যাতে টাইম টু টাইম নোটিফিকেশনসগুলো পেয়ে যাও। আর ভিডিওসগুলোকে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। লাইক তোমরা করছো না, বেশি বেশি করে করবে লাইক, আর সবার সাথে শেয়ার করে দাও। এরকম ভালো ভালো বুফের খোঁজ সবাইকে দাও, ইনফরমেশনগুলো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব যাদের সাথে মনে হয়। আর কমেন্ট করে জানিও তোমাদের ওখানেও যদি ভালো এরকম কোনো বুফের খোঁজ থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সেখানে চলে যাব কভার করতে। তো চলো আজ এই অবধি, নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খেতে থেকো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।